আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের মোটিভ নিয়ে প্রশ্ন তুলে দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কাকসায় জেলা সম্মেলনে এসে এই প্রশ্নই তোলেন তিনি। কি বললেন মোহাম্মদ সেলিম, আমরা শুনে নেব। ফৌজদারি মামলা হচ্ছে, আসলে একটা বাদী থাকবে, একটা বিবাদী থাকবে। একদিকে অপরাধী থাকবে, অন্যদিকে প্রসিকিউশন থাকবে, যে প্রসিকিউট করবে। তাহলে এখানে এই মামলায় রাজ্য সরকার কি, যারা খুন করলো, নির্যাতন করলো, হত্যা করলো, ধর্ষণ করলো, সরকার তার পক্ষে? না আমরা যারা অভয়ার পরিবার এবং তার সঙ্গে দাঁড়িয়ে চিকিৎসক, জুনিয়র সিনিয়র, তার সঙ্গে সাধারণ মানুষ, বিশেষত মহিলারা, আমরা যারা বিচার চাইছি তার পক্ষে? এতেই পরিষ্কার হয়ে যাবে যে রাজ্য সরকার অপরাধীদের দ্বারা পরিচালিত। আমরা তো বললাম তদন্তের মূল উদ্দেশ্য হচ্ছে যে কে অপরাধ করলো আর কে অপরাধীকে থেকে চোখটা আড়াল করার জন্য অন্য গল্প সাজানো এবং সাক্ষী সাবুদগুলোকে লোপাট করলো। যে কোনো গোয়েন্দা কাহিনী যারা পড়েছেন তারা জানেন যে পরের ঘটনা যদি সূত্র জানা যায় মোটিভটা দেখে, তাহলে এখন রাজ্য সরকারের মোটিভ দেখলে বোঝা যাচ্ছে তারা কেন অভয়ের মা বাবার পেছনে পড়েছে, কেন প্রতিদিন তৃণমূল তরফ থেকে যারা বিচার চাইছে তাদেরকে গাল দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে সুপ্রিম কোর্টে এত কোটি কোটি টাকা খরচা করে উকিল দাঁড় করানো হয়েছে, আবার নতুন মামলা শুরু করা হয়েছে। এতে বোঝা যাবে যে তারা একটা ধোঁয়াশা তৈরি করতে চাইছে। এর পাশাপাশি তদন্তের গতি প্রকৃতি নিয়েও প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম। আরজিকর কাণ্ডে ক্রাইম সিনের পাশে বাথরুম কারা ভাঙল, সেই নিয়ে কোন তদন্ত হলো? প্রশ্ন সেলিমের। সুপ্রিম কোর্টে কোটি টাকা খরচ করে উকিল দাঁড় করানো হলো, আবার নতুন মামলা শুরু হলো। আসলে একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, মন্তব্য সেলিমের। থ্রেড কালচার মানে কেউ কোনো প্রশ্ন করবে না, এমনকি যারা বিচার চেয়েছে সে প্রতিবাদীদের নামে তো মিথ্যা মামলা করা হয়েছে। যারা গাড়ি আটকে ছিল, যারা ওখানে ধর্ণা দিচ্ছিল, যারা রাত জেগেছিল, এক তরফ থেকে পুলিশ, রাজ্য এবং কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে। তারপর আমরা লড়েছি, আমরা আইনি সহায়তা দিয়েছি, একটা মামলা টেকেনি, কাউকে জেলের মধ্যে রাখতে পারেনি। অথচ যারা ওটা ভাঙলো 14 তারিখে রাত্রে, সেটা কি কোনো তদন্ত হলো, কোনো কেস চলছে? একটা হাসপাতালে ঢুকে ভাঙচুর করলো, তার কেসটা নিয়ে আপনার কি কোন খবর রাখছেন? কোথায় গেল? সে মামলাটা হলো না কেন? তাহলে ওই বাথরুমটা, টয়লেটটা যেখানে লাশ পাওয়া গেল সেটাকে ভাঙচুর করা হলো, টেন্ডার দিয়ে সরকারের তরফ থেকে ভাঙাভাঙি হলো, সেটা নিয়ে কোনো রেসপন্সিবিলিটি ফিক্স করা হলো যে কে অপরাধ করেছে, কে টেন্ডার দিয়েছিল? হাসপাতালের মধ্যে একটা বাড়ি ভাঙা হচ্ছে, তার তো কোথাটা সূত্র থাকবে, ওটাই কেউ তদন্ত হলো? সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।